রান্না হচ্ছে এঁচোড়। তার জন্য রেডি করে নিয়েছি আমি এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি এখানে। এই যে এঁচোড় কেটে নিয়েছি, আর এইখানে হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে এই লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, এখানে রয়েছে হলুদ, আর এটা রয়েছে জিরার গুঁড়ো। তো এবার চলো দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি। এঁচোড়টাকে দিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম। ফোড়নও দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, আর হচ্ছে গরম মশলার কিছু জিনিস যেমন গোলমরিচ আর লবঙ্গ আর এলাচটা নেই এই মুহূর্তে, তো এই দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। এঁচোড়টাকে এবার ফোড়নের তেলে আমি ভাজছি, মোটামুটি হালকা ভাজা করব। ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি আলুটা ভাজা দেবো। এঁচোড়টা ভেজে তুলে রেখেছি, এবার দিয়ে দেবো আমি এতে আলু, সেদ্ধ করা আলু। এটা ভাজা হোক। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এখানে আমি তুলে নেবো এবং মশলা রেডি করে রেখেছি। এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটু জল দিয়ে মেখে রেখেছি, এটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে। সমস্ত মশলাগুলো কষানো হচ্ছে, কষানো হোক ততক্ষণ আমি অন্য কাজগুলো রেডি করতে থাকি। মশলা কষানোতে দিয়ে দিলাম এবার একটু টমেটো সস। এবার এই সসটা দিয়ে এবার একটু কষাবো, আরও বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসে, শুকনো শুকনো হয়ে আসে। এবার দিয়ে দেবো এতে স্বাদ অনুযায়ী লবণ। এতক্ষণ আমি লবণ ছাড়াই কষিয়েছি, লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। দিয়ে দিয়েছি আমি এঁচোড় আর আলু মশলার মধ্যে দিয়ে এখন কষাচ্ছি। এক হাত দিয়ে কষানোটা কিন্তু খুন্তিটা নাড়া কিন্তু বেশ অসুবিধাজনক। চলো দেখতে থাকো। দেখো এটা পুরোপুরি কষানো কমপ্লিট মশলা দিয়ে এঁচোড়টা। এবার আমি ওই যে মিক্সার জারের মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম, আর এঁচোড়ের যে সেদ্ধ করার জলটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। আমি ফেলি না, আমার মনে হয় ফেলে দিলে স্বাদটা একটু নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে আমি ফেলি না। এঁচোড়ের জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আর একটু জল দেবো। এবার এটা ফুটতে থাকবে, ফোটার কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে, কেন কি অলমোস্ট এটা প্রায় হয়ে গেছে পুরো রান্নাটাই। একবার বাকিটা একটু ফুটে উঠলে ঘি গরম মশলা দিয়ে নামাবো। তো সেসব দিয়ে একটু ওয়াচ করতে থাকো। আমার ঘরে তৈরি জিরে গুঁড়ো, যেহেতু জিরে গুঁড়োটা আমি হালকা ভেজে নিয়ে জিরেটাকে করি, তো মশলা কষানোর সময় দিই না, তাহলে পুড়ে যেতে পারে, তাই নামানোর আগে জিরেটাকে আমি দিয়ে দিলাম। এবার একটু লবণ মিষ্টি দেখে ঘি গরম মশলা দিয়ে নামাবো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, কি যখন ওই টমেটো সসটা দিয়েছি, টমেটো সসের মধ্যেও একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো দিয়ে দিলাম 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচের মতো গরম মশলা। ঘিটাও খুব একটা নেই, তো যেইটুখানি আছে দিয়ে দিলাম ঘি। তো রেডি আমার এঁচোড়ের ডালনা বলবো না এঁচোড়ের তরকারি বলবো বুঝতে পারছি না, এঁচোড় রেডি। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিন তোমাদের সবার মঙ্গলময় শুভময় হোক, এই বলে এখানেই শেষ করি।